প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এইচআর সাকলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণী গণিত পাঠ্য বই পৃষ্ঠা 190। আমরা গত পর্বে 5 ও 6 নং প্রশ্নের সমাধান করেছি। আজকে 7 থেকে আমরা সমাধান শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নং প্রশ্ন হলো স্কোয়ার প্লাস 10a প্লাস 25 এবং স্কোয়ার প্লাস 25। তো আমরা প্রথম রাশি থেকে কাজ করব। প্রথম রাশি সমান স্কোয়ার প্লাস 10a প্লাস 25। তো এই প্রথম রাশিটা কিন্তু মিডল টার্ম করতে হবে। তো তোমরা জানো সকলেই যে মিডল টার্ম হচ্ছে যে গুণ করলে শেষ পদ এবং যোগ করলে মধ্যপদ। তো আমরা যদি 25-এর গুণনীয়ক বের করার চেষ্টা করি, তাহলে এখানে 25 এককে 25 পাবো এবং 5 5 25। তার মানে আমরা দুই জোড়া উপাদান পাচ্ছি, 1 25 এবং 5 5। একের সাথে 25 গুণ করলে 25 এককে 25 এবং 5 5 গুণ করলে 5 5 25, 5 আর 5 গুণ করলে 5 5 25। তো এই জোড়াটার মধ্যে কোন জোড়াটা গুণ করলে শেষ পদ হবে এবং যোগ করলে মধ্যপদ হবে। এবং আমরা জানি এটা যে প্রত্যেকটা জোড়াই গুণ করলে শেষ পদ হবে, কিন্তু মধ্যপদটা মেলাতে হবে, এটাই হচ্ছে বিষয়। যেমন 25 এককে 25, কিন্তু 25 আর 1 কিন্তু কখনো 10 হবে না বা 10 হবে না যোগ করলে কিংবা বিয়োগ করলে। আর আমরা যদি 5 আর 5 গুণ করি, 5 5 25 শেষ পদ পাচ্ছি। আবার 5-এর সাথে যদি আমরা 5 যোগ করি, তারপরেও কিন্তু আমরা মধ্যপদ 10 পাচ্ছি। তাহলে আমরা 5 ইন্টু 5 এটা, 5 ইন্টু 5 এটা নেব। তো স্কোয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25। তো এটা এই স্কোয়ার প্লাস 10a প্লাস 25 এটাকে কিন্তু আমরা ভেঙে নিলাম। এখন আমরা কমন নিব। তো স্কোয়ার প্লাস 5a থেকে কমন a, কমনের অপর নাম ভাগ করা, তাহলে স্কোয়ার থেকে a গেলে a প্লাস 5a থেকে a আর এ চলে গেলে থাকবে 5 প্লাস 5a প্লাস 25। এখানে কমন পাচ্ছি আমরা 5, কারণ 5ও 5 দ্বারা বিভাজ্য, 25ও 5 দ্বারা বিভাজ্য। 5 আর 5 বাদ গেলে থাকবে a, আর 25কে যদি 5 দ্বারা আমরা ভাগ করি, তাহলে 5 5 25। তাহলে কি হচ্ছে যে a প্লাস 5, আমরা এটার এটার মধ্যে কমন পাচ্ছি a প্লাস 5, আর এখানে থাকে a প্লাস 5। তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় রাশি সমান স্কোয়ার প্লাস 25। তো এখানে কিন্তু কোনো কমন যাচ্ছে না, তবে এখানে যদি এমনটা হইতো যে প্লাসের জায়গায় যদি মাইনাস হইতো, তাহলে এই রাশিটা হইতো স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ হচ্ছে এ আর 5 হচ্ছে বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কিন্তু এটা হইতো, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার প্লাস 25 আছে আর এটাকে যেহেতু ভাঙা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে এই অবস্থায় রেখে দেবো। তাহলে এখন আমরা এই দুটি রাশির লসাগু নির্ণয় করব। যে অতএব নির্ণীয় লসাগু। তাহলে নির্ণীয় লসাগু কী হবে? নির্ণীয় লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়েই যে মানটা পাওয়া যাবে, সেটাই হবে লসাগু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস 5 সর্বোচ্চ দুইটা আছে, তাহলে আমরা দুইটাই নেব, যে এ প্লাস 5 ইন্টু এ প্লাস 5। এরপরে স্কোয়ার প্লাস 25 আছে, আমরা স্কোয়ার প্লাস 25কেও নেব। তো এটার সমান আমরা কি লিখতে পারবো? যেহেতু এ প্লাস 5 দুইবার আছে গুণ আকারে, তাহলে আমরা এ প্লাস 5 অল স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস 25 নিতে পারবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এমনটা হইতো যে স্কোয়ার মাইনাস 25, আর এটাকে যদি আমরা ভেঙে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিতাম, তখন কিন্তু এর লসাগুটা হতো এ প্লাস 5 সর্বোচ্চ দুইবার আছে, দুইবারে নিতাম এবং তার সাথে এ মাইনাস 5কে নিতাম। তখন কিন্তু অ্যান্সারটা আসতো এরকম, যে এ মাইনাস 5 ইন্টু এ প্লাস 5 হোল স্কোয়ার। তখন কিন্তু এই লসাগুটা হতো এটা। তো লসাগু হইতো এইটা। তো কাজেই তোমরা বুঝতে পারতেছো, যেভাবেই আসুক না কেন, তোমরা যদি সমাধান করা শিখতে পারো এবং উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো, তাহলে তোমার কিন্তু লসাগু হোক আর গসাগু হোক খুব সহজে নির্ণয় করতে পারবা। তো এই ছিল 7 নং প্রশ্নের সমাধান। এবারে আমরা অনুশীলনীর 8 নং প্রশ্নের সমাধান করব। তো 8 নং প্রশ্নটি হলো এ ইন্টু এ প্লাস বি কমা এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এখানে মোটামুটি আমাদের 3টা রাশি আছে, যেমন এই রাশি 3টা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর প্রশ্নটি হলো এ ইন্টু এ প্লাস বি কমা এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এখানে 3টা রাশি আছে। প্রথমে রাশি 3টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথম রাশি সমান এ ইন্টু এ প্লাস বি। তো এই রাশিটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, এটাকে আর অন্যভাবে বিশ্লেষণ করার প্রয়োজন হবে না।
তো আমরা এখন লিখব যে দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি a ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সকলেই জানো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা তোমরা সকলেই জানো। তো এই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব এখন, যে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তৃতীয় রাশি সমান এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে জাস্ট এ ইন্টু এ মাইনাস বি, তবেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তো এখন আমরা রাশি তিনটার লসাগু নির্ণয় করব, যে অতএব নির্ণীয় লসাগু সমান। তাহলে নির্ণীয় লসাগু কী হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, আবার তৃতীয় রাশিতেও কিন্তু এ আছে। তাহলে এ আমরা কমন হিসেবে পাইলাম, কিন্তু এ সর্বোচ্চ দেখো দুইটা আছে, এ সর্বোচ্চ দুইটা আছে, তাহলে আমরা এ দুইটা নিলাম। এরপরে দেখো এ প্লাস, প্রথম রাশিতে এ প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি আছে, তৃতীয় রাশিতে নাই, কিন্তু তারপরেও আমাকে এ প্লাস বি নিতে হবে। এরপরে দেখো প্রথম রাশি কিন্তু নেওয়া শেষ, দ্বিতীয় রাশিতে এ আমরা নিচ্ছি, এ প্লাস বি নিচ্ছি, তাহলে এখন আমরা এ মাইনাস বি নেব, কিন্তু এ মাইনাস বিও একবার আছে, তাহলে এ মাইনাস বি। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি বা কাউন্ট করি, তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মধ্যে যেহেতু পড়ে, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এটাকে যদি তোমরা এই অবস্থায় রেখে দাও যে স্যার এটা কি লসাগু, এটা এই পর্যন্ত রাখলে হবে কি না, অবশ্যই হবে, কিন্তু এটাকে যদি আমরা একটু সাজায় নেই, অ্যারেঞ্জ করে নেই, তবে কিন্তু স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।